আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কালকের ভিডিও, মূলত শুক্রবারের ভিডিও হচ্ছে এটা। কারণ আমি কালকে ব্যস্ততা এবং কি এডিট করতে পারিনি দেখে আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আজকে শনিবার, তো ভিডিওটা আজকে আপলোড করতেছি। তো মূলত কালকে আমরা কাকাতো ভাইয়ের বিয়ে ছিল, তো আমরা যখন ট্রলার থেকে নামলাম তখন আমাদেরকে বললো যে এখান থেকে আমরা গরুগুলো নিয়ে যেতাম। তার মানে যেখানে গরুগুলো ছাড়ে এখান থেকে নদীটা একেবারে কাছে, তো নদীর এখানে আমাদের নামিয়ে দিছে। আমরা এখান থেকে গরুগুলো আনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখলাম এখানে দুইটা গরু, আর আমরা মূলত বিয়ে থেকে একেবারে সরাসরি এখানে আসছি, তার কারণে পরাতে দেখতেই পারতেছেন পাঞ্জাবি এবং কি পায়জামা এবং কি লোফার জুতাও আছে মূলত। তার কারণে আমার প্রচুর পরিমাণে ডিস্টার্ব হচ্ছে। আর দেখতেই পারতেছেন দুই একদিন ধরে বৃষ্টি আসতেছে, তো মানে রাস্তাঘাট একেবারে কাদায় ভরা। তো আমরা দেয়াল টপকি এই পারে আসার পরে কোম্পানির ভিতরে আর দেখতেছিলাম এখানে আরো গরুগুলো আছে নাকি, বিশ্রাচ্ছিলাম আমরা এদিকে। তারপর পাহাড়ের মানে গরিবের যে পাহাড়টা আছে মাটির টাল, তো এখান থেকে দেখতেছিল আর কি গরু কি এখানে আছে নাকি। তারপর এখানে একটা টাওয়ার ছিল, টাওয়ার থেকে আমি উপরে উঠে দেখলাম যে কোনো গরু আছে নাকি এখানে। তো দেখলাম যে তেমন গরু এখানে দেখা যাচ্ছে না, হয়তোবা বার হয়ে গেছে, মানে মানে যে জায়গা দিয়ে গরুগুলো বার হয় তো হয়তোবা ওই জায়গা দিয়ে বার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে একটা গাছ দেখলাম পড়ে আছে। এই গাছটা মূলত অনেকদিন আগে আমরা এখানে বসে মানে গাছের নিচে বসে আর কি মুড়ি চানাচুর খাইছিলাম, হয়তোবা কয়েকদিন আগে একটা ভিডিওর ভিতরে আপনারা দেখছিলেন, কয়েকদিন বলতে অনেকদিন আগের একটা ভিডিওর ভিতরে। তো এখানে আসার পরে দেখলাম যে গরুগুলো হয়তোবা চলে গেছে, কারণ দেখলাম পায়ের ছাপ দেখা যাচ্ছে অনেকগুলো। এই রাস্তাটাই বরাবিল তারা হাঁটা শুরু করে, তারপর বাড়ির দিকে চলে যায় আর কি। তো যেখান দিয়ে হাঁটতে গেছে হাঁটতে হাঁটতে গেছে, তো আমরা দেখলাম পায়ের ছাপ। এগুলার অনুসরণ করে আমরা হাঁটতেছিলাম আর কি, যে সামনে থাকে গরুগুলো, তো সেখান থেকে আমরা বাসা নিয়ে যাবো ইনশাল্লাহ। তো হাঁটতে যাচ্ছিলাম তখন দেখলাম এদিকে ছাগল ঘাস খাচ্ছিল, হয়তো বা অন্য কারো হবে। তো ইনশাল্লাহ আমরা যদি ভবিষ্যতে ছাগল কিনি, যে যেখান দিয়ে আমরা হাইটে আসলাম মানে আপনাদের দেখাইলাম যে ঘাসে ভরা জায়গাটা, তো এখানে ইনশাল্লাহ ছাগল চড়াতে নিয়ে আসবো। তো এই গরুগুলো আমার কাকা এখানে চড়াতে নিয়ে আসে, হয়তো বা 13-14টার মতো গরু আছে তার। তো আগে আরো অনেকগুলো ছিল এবং কি কুরবানিতে আরো অনেকগুলো বিক্রি করছে, প্রায় 10টার মতো গরু বিক্রি করছে। 10টা না হলেও মনে আর কয়েকটা কম হবে, আমি শিওর দিয়ে বলতে পারতেছি না, হয়তো বা এরকমই হবে। তো আমরা সামনে আসার পরে দেখলাম এদিকে গরুগুলো ছোটাছুটি করতেছে, যেহেতু আজকে কাকা নাই তার কারণে আর কি একাই গরুগুলো সামনে চলে আসছে এবং কি এগুলা এদিকে চলে যাচ্ছে। তো এখানে আসার পরে আমরা এগুলাকে একসাথে করতেছিলাম, যেহেতু গরুগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সবগুলো একসাথে করে এখন বাড়ির দিকে রওনা দিব ইনশাল্লাহ। তো এখন প্রায় বাসার কাছাকাছি চলে আসছি, অনেক কষ্টের পর, মানে আজকে অনেক কঠিন হয়ে গেছে আজকে এই কাজটা আমার জন্য, কারণ জামা কাপড়ের কারণে কষ্ট হয়েছে। তো আনার পরে খামারের ভিতরে ঢুকাই নিয়ে দিয়ে আসছি আর কি আমরা। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।